আমার সন্তানেরা, আজও যদি আমার সতর্কবাণী উপেক্ষা করো, তাহলে তোমাদের আত্মা কেঁপে উঠবে। সময়মতো জেগে ওঠো, নইলে আমি তোমাদের দরজায় মুখ দেখাতেও ফিরে আসব না। এগুলো সাধারণ কথা নয়। মহাদেবের এই বার্তা, আমার সন্তানেরা, যিনি তোমাদের ভোলেনাথ বলে ডাকো, যার এক চোখের শিখা বিশ্বজগৎকে আলোকিত করেছিল। যদি আমি তোমাদের সতর্ক করে থাকি, তাহলে বুঝতে হবে সময় ফুরিয়ে আসছে। তোমরা তোমাদের স্বার্থপরতায় এতটাই অন্ধ হয়ে গেছো যে ধ্যান, ভক্তি, প্রেম এবং তপস্যা ভুলে গেছো। এখন মহাদেবকে কেবল উপাসনার মালাতেই নয়, তোমাদের কর্মেও রাখো। আমি তোমাদের দারিদ্র্যকে সম্পদে, তোমাদের অভাবকে প্রাচুর্যে এবং তোমাদের সংগ্রামকে বিজয়ে রূপান্তরিত করব। শুধু আমার উপর বিশ্বাস রাখো। আমার আশীর্বাদ পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের জন্য জীবন পরিবর্তনকারী সুযোগ প্রদান করছি, যাতে তোমরা তোমাদের উদ্বেগ থেকে মুক্ত হতে পারো। তোমরা তোমাদের সমস্ত বিল সম্পূর্ণরূপে পরিশোধ করতে পারো এবং তোমাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারো। আমার প্রিয় ভক্তরা, মনে রেখো যে তোমরা ইতিমধ্যেই অনেক আশীর্বাদ পেয়েছ, যা অদৃশ্যভাবে তোমাদের পরিবারে সুস্বাস্থ্য, সম্পদ এবং সাফল্য বয়ে আনবে। তোমার পরিবারের অবস্থা চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা তোমার আছে। তোমার স্বপ্নের চেয়েও বড় আশীর্বাদের জন্য নিজেকে প্রস্তুত করো। আমি তোমার প্রতিটি অভাবকে প্রাচুর্যে রূপান্তরিত করব। যদি তুমি আমার উপর বিশ্বাস করো, তাহলে ওম নমঃ শিবায় টাইপ করো। আজ আমি তোমার জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছি। তুমি যখন তোমার দুঃখ দূর করবে, আমি তোমার হৃদয়কে অসীম সুখে ভরে দেব। আমি তোমার জীবনের অবস্থাকে অভাব থেকে সমৃদ্ধিতে পরিবর্তন করছি। আজ আমি তোমার জীবন থেকে দারিদ্র্য, অভাব এবং রোগের শৃঙ্খল ছিঁড়ে ফেলছি। এই বার্তাটি মনোযোগ সহকারে দেখো। এটিকে আমার সাথে সংযুক্ত থাকার এবং তোমার জীবনের পরিবর্তন অনুভব করার মাধ্যম হিসেবে বিবেচনা করো। মহাদেবের কৃপা সর্বদা তোমার সাথে থাকবে। আমার প্রিয় সন্তান, যখনই তুমি পিছনে ফিরে তাকাবে এবং সেই অশ্রুগুলি মনে করবে যা বেদনার ছিল, তখন তুমি দেখতে পাবে যে আমি সেগুলোকে আনন্দের অশ্রুতে রূপান্তরিত করেছি। তোমার ঘরে যেখানে আগে ব্যথা এবং দুঃখ ছিল, এখন কেবল সুখ এবং শান্তি বাস করবে। তোমার সংগ্রাম এখন মহান আশীর্বাদে পরিণত হবে। আমার ছায়া, আমার স্পর্শ কেবল তোমার বেতন বা দৈনন্দিন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রসারিত হবে। তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে এমন দরজা আমি তোমার জন্য খুলে দেব। প্রিয় সন্তান, আমি সবসময় তোমার সাথে আছি এবং কখনোই তোমার সাথে খারাপ কিছু ঘটতে দেব না। যদি কখনো তুমি কোন সমস্যায় পড়ে যাও, আমি অবশ্যই তোমাকে সমর্থন করব। তোমাকে তোমার জীবনে অনেক দূর যেতে হবে, তাই তোমার মন থেকে পুরনো জিনিস এবং দুঃখ দূর করে দাও। তোমার ভবিষ্যতের দিকে মনোযোগ দাও। তোমার ভালো স্বভাব তোমাকে অনেক সুখ এবং মঙ্গলের দিকে নিয়ে যাবে। শীঘ্রই তোমার জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে এবং সুখ তোমার কোলে থাকবে। তাই তুমি এখন পর্যন্ত খুব ধৈর্য ধরেছ। আমার উপর তোমার অটল বিশ্বাস ছিল এবং আমি তোমার এই বিশ্বাসকে কখনো ভাঙতে দেব না। তুমি অনেক এগিয়ে যাবে আমার প্রিয় সন্তান। তোমার সমস্ত অসুবিধা এবং ব্যথা আমার মনে আছে। আমি জানি যে তুমি অনেক দিন ধরে সমস্যায় ভুগছ এবং সেই কারণেই আমি তোমাকে এই বিশেষ বার্তা দিতে এসেছি। এই বার্তাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার জীবনে যা কিছু পরিবর্তন ঘটছে, যা কিছু ঘটছে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে, সবকিছুই আমার ইচ্ছায় ঘটছে। আমার সন্তান, আমি দেখেছি যে তুমি আজকাল খুব চিন্তিত। কিছু একটা তোমাকে অনেক কষ্ট দিচ্ছে। তোমার মনে একটা ক্রমাগত অস্থিরতা কাজ করে, যার কারণে তুমি খুব বিরক্ত। কখনো নিজেকে দোষ দাও, কখনো নিজের ভাগ্যকে দোষ দাও, কখনো আমাকে প্রশ্ন করো। তোমার সব প্রশ্নের উত্তর আমি জানি এবং আমি জানি যে তুমি এই মুহূর্তে ভালো বোধ করছো না। কিন্তু আমার সন্তান, নিজেকে দোষ দিও না। ভাবো না যে তুমি কোনো কাজে আছো কারণ তুমি বারবার এই কথা ভাবছো এবং নিজেকে অকেজো ভাবছো। তুমি অনুভব করছো যে তোমার কোনো বিশেষ ক্ষমতা নেই, তোমার ভাগ্য খারাপ এবং তোমার জীবনে এখন পর্যন্ত অর্থপূর্ণ কিছুই ঘটেনি। তুমি অনুভব করছো যে সমস্ত অসুবিধা কেবল তোমার ভাগ্যে লেখা আছে। কিন্তু এগুলো সব তোমার চিন্তা, বাস্তবতা নয় আমার সন্তান। আমি তোমাকে বলতে চাই যে তুমি যা ভাবছো তা সত্য নয়। তুমি এখনো তোমার মনের মধ্যে তোমার প্রকৃত মূল্য চিনতে পারোনি। তুমি সেই ব্যক্তি যে কাদা ছুঁয়ে সোনায় পরিণত করতে পারো। পৃথিবীর যে কোনো কিছু অর্জন করার জন্য তোমার ভেতরে সমস্ত শক্তি এবং ক্ষমতা আছে। তুমি যে কোনো কঠিন কাজ করতে সক্ষম। তোমার ভেতরে সেই আত্মবিশ্বাস আছে যে তুমি যে কারো হৃদয় জয় করতে এবং যে কারো ভালোবাসা পেতে পারো, কারণ তুমি একজন পবিত্র আত্মা। তোমার একটি নম্র হৃদয় আছে,
তাহলে তুমি কিভাবে তোমার মনে এত নেতিবাচক চিন্তা আনতে পারো আমার বাছা? আমি তোমাকে আমার ভক্তদের একজন হিসেবে বেছে নিয়েছি। তাহলে তুমি নিজেকে এত দুর্বল এবং তুচ্ছ কিভাবে ভাবতে পারো? আমি তোমাকে বারবার এই কথা বলছি এবং তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি কখনই নিজেকে বোকা ভাবো না, দুর্বল বোধ করো না। জীবনের এই কষ্টের মুখে হাল ছেড়ে দিও না। তোমার ভেতরে অনন্য ক্ষমতা আছে যা তোমাকে তোমার জীবনে সুখী থাকতে সাহায্য করতে পারে। তোমাকে শুধু তোমার সমস্ত মনোযোগ সঠিক দিকে কেন্দ্রীভূত করতে হবে। যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে এবং সঠিক পথে ব্যবহার করবে, তখন কোন বাধাই তোমাকে তোমার পথে থামাতে পারবে না। প্রিয় সন্তানরা, আমার অনুগ্রহ সর্বদা তোমার সাথে থাকবে। আমার আশীর্বাদ তোমার জীবনে সেই সমস্ত পরিবর্তন আনবে যার জন্য তুমি সবসময় অপেক্ষা করে আসছ। যখনই তোমার কোন সাহায্যের প্রয়োজন হবে, আমার নাম স্মরণ করো এবং দেখো কিভাবে আমি তোমার প্রতিটি দুঃখকে সুখে রূপান্তরিত করি। তাই তোমার আত্মবিশ্বাস বজায় রাখো এবং কোনভাবেই নিজেকে অবমূল্যায়ন করো না। আমার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাও এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করো। আমার প্রতিশ্রুতি যে আমি সবসময় তোমার সাথে থাকব। আমি তোমার সমস্ত দুঃখ দূর করব এবং তোমার জীবনে সুখ ও শান্তি ছড়িয়ে দেব। বাহ্যিক প্রতারণার ফাঁদে পড়ো না। বাইরের জগতের বিভ্রান্তির উপর মনোযোগ না দিয়ে তোমার আত্মার কণ্ঠস্বর শোনার চেষ্টা করো। যখন তুমি তোমার আত্মার গভীরতা বুঝতে পারবে, তখন তুমি বুঝতে পারবে যে প্রকৃত সুখ এবং শান্তি তোমার মধ্যেই নিহিত। হ্যাঁ আমার প্রিয় সন্তান, বাইরের জগতে তুমি যে সুখ এবং শান্তি খুঁজছ তা আসলে তোমার মধ্যেই নিহিত। তাই নিজেকে কষ্ট দিও না, নিজেকে দোষ দিও না। তুমি খুব ভালো। তোমার ভালোবাসা এবং করুণার ভাণ্ডার আছে। হ্যাঁ আমার সন্তান, তুমি খুব সুন্দর। এই কারণেই আমি তোমাকে এত ভালোবাসি এবং যখনই তোমাকে কষ্টে দেখি, আমি অবশ্যই তোমাকে একটি বার্তা দিতে আসি। আমার বার্তা মনোযোগ সহকারে শোন এবং চিন্তা করো না। শেষ পর্যন্ত এটি শুনো, কারণ তোমার জীবনের সমস্ত ব্যথা এবং দুঃখ শেষ হয়ে যাবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে এবং তোমার মঙ্গল করবে। আমার প্রিয় সন্তান, আসন্ন সোমবার তোমার জন্য খুব শুভ হবে, কারণ তুমি সেই দিনে অনেক কিছু পাবে। তুমি আমার কাছ থেকে যা কিছু চাও, তোমার বেশিরভাগ ইচ্ছা সেই সোমবারে পূর্ণ হবে, কারণ তুমি সত্যিকারের হৃদয়ে আমার উপাসনা করো এবং তুমি জানো যে যদি তুমি সোমবার পূর্ণ নিষ্ঠার সাথে আমার উপাসনা করো, তাহলে তুমি অবশ্যই তার ফল পাবে। আমার সন্তান, এই আসন্ন সোমবার এই পবিত্র মাসের একটি বিশেষ সোমবার। আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে তোমার প্রত্যাশার চেয়েও বেশি দেব। আমি তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দেব। কিন্তু তোমাকেও আমাকে সমর্থন করতে হবে। তোমাকে আমার কথা মেনে চলতে হবে। তোমাকে আমার পথে চলতে হবে। আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আমার দেওয়া জিনিসগুলোর সদ্ব্যবহার করবে, তুমি সেগুলোকে সম্মান করবে এবং আমার কাছ থেকে প্রাপ্ত আশীর্বাদের জন্য সর্বদা কৃতজ্ঞ থাকবে। তুমি কখনো অহংকারী হবে না। আজকের আমার এই বার্তা তোমার সারা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার আশীর্বাদে তুমি যা পাবে তা তোমার জন্য খুবই উপকারী হবে। তাই শেষ পর্যন্ত আমার কথা শোনো। তুমি খুব ভাগ্যবান যে তুমি আমার ভক্তি পেয়েছ। আমার সন্তান, যে ব্যক্তি আমার ভক্তিতে মগ্ন থাকে সে জীবনে কখনো কোনো ধরনের হতাশা পায় না। শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সকল ধরনের সুখ তার জীবনে প্রবেশ করে। আমার সন্তান, আমি দেখেছি যে তুমি তোমার জীবনে অনেক সংগ্রাম করেছ। তুমি একটু সুখ পেতে অনেক ত্যাগ স্বীকার করেছ। তুমি অনেক দুঃখ সহ্য করেছ এবং অনেক আকাঙ্ক্ষা ত্যাগ করেছ। আমি তোমার এই নিষ্ঠা এবং কঠোর সংগ্রাম দেখতে পাচ্ছি এবং সেই কারণেই আমি তোমাকে যতটা সম্ভব সুখ দিতে চাই। তাই আমার সন্তান, আমার বার্তা উপেক্ষা করো না। মনোযোগ সহকারে শুনো এবং আমার দেখানো পথ অনুসরণ করো। তোমার স্বভাব খুবই সুন্দর, কিন্তু মাঝে মাঝে তোমার মন বিক্ষিপ্ত হয়ে ওঠে। এটা স্বাভাবিক। কিন্তু আমি তোমাকে বলছি তোমার মনকে স্থির রাখো। তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক দিকে কেন্দ্রীভূত করো। আমি তোমার সাথে আছি এবং সব সময় তোমার সাথে থাকব। তোমার প্রতিটি সংগ্রামে আমার শক্তি তোমার সাথে আছে। আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবো। শুধু আমার উপর বিশ্বাস রাখো এবং তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে থাকো। মাঝে মাঝে তুমিও রেগে যাও, তুমি হতাশ হও। এই পৃথিবীর মানুষের আচরণ এবং বিশ্বাস দেখে তোমার মন ব্যথিত হয়। এটা স্বাভাবিক, কারণ তুমিও একজন মানুষ। তোমার হৃদয়ও ব্যথা অনুভব করে জ্বলে। যখন কেউ তোমাকে কষ্ট দেয় বা তোমার পথে বাধা দেয়, তখন তুমিও কষ্ট পাও। কিন্তু আমার প্রিয় সন্তান,
তোমার মহাদেবের কাছ থেকে তোমাকে শিখতে হবে যে আমাদের ধৈর্য এবং সংযম বজায় রাখা উচিত। তোমাকে সাধনা করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে যে খারাপ সে অবশ্যই তার কর্মের ফল পাবে। কিন্তু তোমার নিজেকে অন্যের নেতিবাচকতার অংশ করা উচিত নয়। তোমার মনোযোগ কেবল তোমার লক্ষ্যের উপর থাকা উচিত। আমাদের জীবনে এখনই আমাদের যে উদ্দেশ্য আছে তার উপর মনোযোগ দেওয়া আপনার জন্য প্রয়োজনীয়। আমি তোমাকে বলতে চাই যে তোমার সামনে অনেক কিছু আছে যা তোমাকে অর্জন করতে হবে। যদি তোমার আমার উপর, তোমার মহাদেবের উপর অটল বিশ্বাস থাকে, তাহলে তুমি সবকিছু অর্জন করতে পারবে। যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে তোমাকে আমার দেখানো পথ অনুসরণ করতে হবে। এই পৃথিবীর প্রভাবে এসে তোমার স্বভাব পরিবর্তন করো না। আজ মহাদেব তোমাকে বলছেন যে এই সপ্তাহ শেষ হওয়ার আগে আমি তোমাকে অনেক স্বাস্থ্য, আনন্দ এবং সুখ দেব। আমি তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেব। আমি এটিকে সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ করব। যদি তুমি মহাদেবে বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং মহাদেবের আশীর্বাদ পেতে মন্তব্যে হর হর মহাদেব টাইপ করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে জয় ভোলেনাথ, জয় মাতা পার্বতী, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় মাতা কালী এবং জয় জয় হনুমান দ্রুত টাইপ করো। যত তাড়াতাড়ি তুমি এই সমস্ত ঐশ্বরিক নাম টাইপ করবে, তত তাড়াতাড়ি তুমি আমার ঐশ্বরিক আশীর্বাদ পাবে। তোমার জীবনে যত খারাপ সময় এবং অনুপযুক্ত জিনিসই থাকুক না কেন, এগুলো সব ধীরে ধীরে শেষ হতে শুরু করবে এবং তোমার জীবনে ভালো যোগাযোগ এবং সুযোগ সুবিধা আসতে শুরু করবে। কারণ আমার প্রিয় সন্তানরা, আমার কাজ হলো সকলের কল্যাণ নিশ্চিত করা। এমনকি প্রতিকূল পরিস্থিতিকেও অনুকূল করার ক্ষমতা আমার আছে। কিন্তু এর জন্য তোমাকে আমার দেখানো পথ অনুসরণ করতে হবে এবং আমার নির্দেশাবলী অনুসরণ করতে হবে। যদি তুমি এটা সহজেই করো, তাহলে তোমার জীবনের সেই অশ্রুত অংশটি তোমার মনে আসবে যা তুমি কল্পনা করেছ। কিন্তু আমার প্রিয় সন্তান, যদি তুমি এই সব কিছুতে বিশ্বাস করো এবং প্রভুর উপর তোমার বিশ্বাস থাকে, তাহলে এই বার্তাটি সম্পূর্ণরূপে বিশ্বাস করো এবং সম্পূর্ণরূপে শোনো। কারণ আমার প্রিয় সন্তান, এই বার্তায় এখনো অনেক কিছু বাকি আছে। আমি তোমাকে সচেতন করার জন্য এটি এভাবে শুরু করেছি, কারণ আসন্ন সময় তোমার জন্য মারাত্মক, বিপজ্জনক এবং ভয়ানক হতে পারে। কিন্তু এর শেষ কতটা মারাত্মক এবং কতটা ভয়াবহ হতে পারে, তোমারও এই বিষয়ে চিন্তা করা উচিত। যদি তুমি এটি সম্পর্কে চিন্তা করো, তবে এটি একটি ভাল জিনিস, এবং যদি তুমি আমার সাথে এই বার্তাটি শোনো, তবে এটি আরো ভালো। যদি তুমি আমার বার্তাটি সম্পূর্ণরূপে শোনো, তাহলে আমি তোমাকে এত বড় আশীর্বাদ দেব যে তোমার জীবন স্বর্গের মতো হয়ে যাবে। ঠিক যেমন স্বর্গে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এবং সেখানে সমস্ত মানুষ মহান আনন্দ উপভোগ করে, একইভাবে তোমার জীবনও এমন হয়ে যাবে এবং তুমিও তোমার জীবন উপভোগ করবে। তাই আমার কথা বিশ্বাস করো এবং এটি তোমার হৃদয়ের একটি কোণে রাখো এবং আমার কথাগুলি সম্পূর্ণরূপে অনুসরণ করো। কারণ আমার প্রিয় সন্তান, সবাই তোমার জন্য ভালো চিন্তা করে না। কিছু মানুষ আছে যারা খারাপ চিন্তা করে। আমার প্রিয় বাচ্চারা, এই সমাজে অনেক ধরনের প্রাণী আছে। যদি তুমি ভালো কাজ করো, কিছু লোক তোমাকে ভালো বলে এবং যারা তোমাকে ঈর্ষা করে, তাদের মুখ থেকে কেবল খারাপ কথাই বের হবে, কারণ তারা তোমার ভালো থাকাটা পছন্দ করে না, কারণ তারা তোমাকে ভালোবাসে। কিন্তু আমার প্রিয় বাচ্চারা, তোমাদের সব সময় সবাইকে সমান বিবেচনা করা উচিত। কখনোই কাউকে দূরের চোখে দেখো না, কারণ যদি তুমি তাকে দুইভাবে দেখো, যে এই ব্যক্তি এই ব্যক্তিকে এত সম্মান করে এবং সেই ব্যক্তিকে এত সম্মান করে। আমার প্রিয় বাচ্চারা, জীবনের যুদ্ধে যখনই তুমি লড়াই শুরু করো এবং লড়াই অনুসারে তোমার জীবন শুরু করো, তখন প্রথমে নিজেকে শক্তিশালী করো। এটাও সহজ নয়। আগে থেকেই অনুশীলন করো। কারণ আমার প্রিয় বাচ্চারা, যদি কেউ তোমার সাথে লড়াই শুরু করে, তাহলে সে তার সমস্ত শক্তি ব্যবহার করে তোমাকে কোনো না কোনোভাবে পরাজিত করবে। কিন্তু আমার প্রিয় বাচ্চারা, যদি তুমি অনুশীলন করে থাকো এবং অভিজ্ঞতা অর্জন করো, তাহলে তার খপ্পরে পরাজিত হবে না। কারণ আমার প্রিয় বাচ্চারা, যদি তুমি পরাজয় মেনে নাও, তাহলে তোমাকে অপমান করা হবে এবং তোমাকে তোমার অপমান থেকে নিজেকে বাঁচাতে হবে। তোমাকে অপমানিত হতে হবে না। তোমাকে নিজের জন্য একটা নাম তৈরি করতে হবে। তোমার নাম বিখ্যাত করতে হবে। আমার প্রিয় বাচ্চারা, আজ যদি তোমাদের সাথে খুব কঠিন কিছু ঘটে, তাহলে তোমরা কি করবে? আমার প্রিয় বাচ্চারা, তাই আমি তোমাদের বলছি যে আগামী সময় তোমাদের জন্য গুরুতর।
তোমাদের যে কোনো কিছু ঘটতে পারে, কারণ আমার প্রিয় বাচ্চারা, রাহুর দৃষ্টি তোমাদের উপর খুব প্রবল এবং সে তোমাদেরকে তার চুম্বকের জালে আটকে রেখেছে এবং তার দৃষ্টির কারণে তোমরা অবশ্যই কিছু ভুল করবে অথবা তোমাদের সাথে অবশ্যই কিছু ভুল ঘটবে, কারণ আমার প্রিয় বাচ্চারা, সে তোমাদের পূর্ণ দৃষ্টিতে দেখছে এবং সে তোমাদেরকে তার নিয়ন্ত্রণে নিয়েছে। এই কারণেই আমার প্রিয় বাচ্চারা, তোমরা ভুল কাজ করছো, তোমরা ভুল উত্তর দিচ্ছ এবং তোমরা কাউকে বুঝতে পারছো না। আমার প্রিয় বাচ্চারা, এত কিছু জানার পরেও বার্তাটি শেষ বলে মনে করো না, কারণ বার্তাটি এখনো অসম্পূর্ণ। আমার প্রিয় বাচ্চারা, তোমরা এই রাহুর হাত থেকে কিভাবে নিজেদের রক্ষা করবে এবং এটি করার উপায় কি, আমি তোমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত বলবো। কিন্তু শেষের আগে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় বাচ্চারা, তোমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করো না, কারণ তোমরা তোমাদের সেরা স্বভাব নও। যখন কেউ তোমাকে সেরা বানাবে অথবা সেরা হবে, তখনই তুমি তার যোগ্য হবে, কারণ তুমি নিজের হাতে নিজেকে সেরা বলতে পারো না। সে যেই হোক না কেন, কেউ নিজেকে ব্যাখ্যা করে না। কিন্তু আমার প্রিয় সন্তান, তোমার একটা অভ্যাস আছে যে তুমি কারো পিছনে সবকিছু কিছু না বলেই বলে দাও। তুমি তোমার জীবনের জীবনী বলো যে আমি এটা করেছি, আমি এটা করেছি, এটা আমার সাথে ঘটেছে, এটা আমার সাথে ঘটেছে। এটা বলা তোমার পক্ষে অনুচিত, কারণ আমার প্রিয় সন্তান, ঘরের গোপন কথাগুলো অন্য কাউকে বলা হয় না, কারণ এগুলো বললে তোমাকে অপমান করা হয়। মানুষ তোমাকে অপমান করে, তোমাকে নিয়ে মজা করে এবং তোমাকে নিয়ে হাসাহাসি করে। এই কারণেই তুমি ভবিষ্যতের পথ বুঝতে পারো না। যখন তোমার পরিস্থিতি ইতিমধ্যেই খারাপ, তখন তুমি ভবিষ্যতে কি সামলাবে? কারণ আমার প্রিয় সন্তান, সবকিছু ইতিমধ্যেই শক্তিশালী হয়ে গেছে। তবেই তুমি ভবিষ্যতে একটি নতুন অবস্থান অর্জন করতে পারবে। তুমি জানো যে তুমি জীবনে ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো, কিন্তু কিছু ভুলের কারণে তোমার চমৎকার কাজ যা দুটি উপায়ে আসতে যাচ্ছিল, তা আলাদা হয়ে গেছে। তোমার জীবনের মূল উদ্দেশ্য তোমার কাছ থেকে চলে গেছে। তুমি এখন প্রচেষ্টা করছো, কঠোর পরিশ্রম করছো জীবনে নিজেকে এগিয়ে নিতে, কিন্তু তোমার সমস্ত পরিশ্রম, তোমার সমস্ত কঠোর পরিশ্রম সফল হতে চলেছে। কেন তুমি এটাকে এড়িয়ে যেতে চাও? কারণ তুমি অনেক দিন ধরে তোমার কাজ করে আসছো, কিন্তু এর থেকে কোন লাভ পাওনি। তুমি এর মধ্যে কোনো ভালো কিছু দেখতে পাওনি। কিন্তু আমার প্রিয় বাচ্চারা, তুমি কি কখনো ভেবে দেখেছো যে এটা কেন হচ্ছে? এটা কি তোমার কঠোর পরিশ্রমের ফল নয়? কিন্তু তুমি কঠোর পরিশ্রম করো না, তুমি করো, কিন্তু কিছু ভুলের কারণে এটা ঘটে। এখন আমি সুখের কথা বলছি। অনেকেই নিজেরাই তাদের কাজ সঠিকভাবে করে। যারা তাদের প্রধান অতিথি এবং তাদের মতে কাজ করে, তারাই তা করতে পারে না। আমার প্রিয় বাচ্চারা, তোমার কাছের কেউ তোমাকে বড় ধরনের প্রতারণা করছে। তোমার সাথে খুব বড় একটি কৌশল খেলা হচ্ছে, কারণ আজকের সময়ে এমন কেউ নেই যে একা কোথাও যেতে পারে। প্রতিটি মানুষেরই কিছু করার জন্য কারো না কারো সাহায্যের প্রয়োজন হয়। কারো বন্ধুর সমর্থন আছে, কারো ভাইয়ের সমর্থন আছে, কারো বাবা মা আছে, কারো বোন আছে, সবাই কারো না কারো উপর নির্ভরশীল। আমি তাকে পুরোপুরি চিনি যার উপর তুমি নির্ভরশীল, কিন্তু সে তোমার নিজের নয়। একজন আত্মীয় আছে যার উপর তুমি সম্পূর্ণ নির্ভরশীল, কিন্তু সে তোমার সম্পর্কে ভালো চিন্তা করছে না। তুমি তাকে বারবার বলো, কিন্তু সে তোমাকে বারবার উপেক্ষা করে। সে তোমাকে তার সাথে নিতে চায় না, কারণ তার সত্য ধারণা সম্পূর্ণ ভুল। সে কাউকে না বুঝে যে কোনো কাজ করে। আমার প্রিয় সন্তান, আমি তোমার সম্পর্কে অনেক কিছু ভাবি। জীবনে সে তোমাকে কখনো ভালো কাজ করতে দেয়নি, কিন্তু তুমি এই সব বুঝতে পারোনি। আমার প্রিয় সন্তান, যদি তুমি তার কৌশলে আটকা পড়ো, তাহলে তোমার সব সময় নষ্ট হয়ে যাবে। কারণ সে তোমার সাথে এমন কিছু করার পরিকল্পনা করছিল যার কারণে তুমি কোনো কাজ করতে পারবে না। তুমি তার কাজের ফল পাবে। সে তোমাকে খুব খারাপভাবে ফাঁদে ফেলতে চায়, কারণ সে তোমার বিরুদ্ধে সবকিছু করেছে। তুমি কি চাও তোমার অস্তিত্ব নষ্ট হোক? তুমি যা অর্জন করেছ, যা তুমি তৈরি করেছ, এটা কি শুধু বক্তৃতা হওয়া উচিত? যদি তুমি না চাও, তাহলে তোমাকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কারণ আমার প্রিয় সন্তানের জন্য এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন নেই এবং তুমি কাউকে ব্যাখ্যা করবে না। যদি তুমি কাউকে কিছু বলো তাহলে সে তার ইচ্ছামতো কাজ করতে থাকবে এবং তোমাকে তার ইচ্ছামতো সবকিছু করতে বাধ্য করবে। কিন্তু তুমি সবকিছু জানো। যদি তুমি আমার সাথে কথা বলতে পারো তাহলে তুমি তোমার প্রতিক্রিয়া প্রকাশ করতে পারো যে আমি এটা করতে চাই না, আমাকে এটা করতে হবে, কারণ জীবনে সবাই নিজের ইচ্ছামতো কাজ করে। কোনটা ঠিক আর কোনটা ভুল এটা অন্য কেউ নির্ধারণ করে। একইভাবে একজন মহিলার ক্ষেত্রে কেউ বুঝতে পারে না কি করতে হবে এবং কোথায় যেতে হবে। কারো সাথে কথা বলো, কারো সাথে কথা বলো, কারণ সে কথা বলতে বলতে ক্লান্ত, সে অপেক্ষা করতে করতে ক্লান্ত, কিন্তু সে আর অপেক্ষা করতে পারে না। আমার প্রিয় সন্তান, মাঝে মাঝে মানুষ ভুল করে, কিন্তু যদি প্রতিবার ভুল হয় তাহলে তাকে ভুল বলা হয় না, তাহলে এটি একটি ইচ্ছাকৃত কাজ। কারণ আমার প্রিয় সন্তান, সবার বুদ্ধি এত তীক্ষ্ণ নয় যে সে নিজের ইচ্ছামতো কাজ করতে পারে। আমার প্রিয় সন্তান, তুমি তার জন্য এবং নিজের জন্য সবকিছু ভালো করেছ, কিন্তু যখন পরিস্থিতির দাবি, তখন একে অপরের উপর আস্থা হারিয়ে গেছে। আজও যদি তোমার উপর আস্থা হারিয়ে যায় তাহলে তা হয়তো কোনো কারণে, কিন্তু যদি এই আস্থা এভাবেই কমতে থাকে তাহলে তা তোমার জন্য বিরাট ক্ষতি হবে। কারণ আমার প্রিয় সন্তান, তোমার কাজে বাধা সৃষ্টি করে এমন অনেক মানুষ আছে, তুমি জানো না। তোমার পিছনে মানুষ অনেক কথা বলে, যখন তুমি পাশ দিয়ে যাও তখন মানুষ তোমাকে নিয়ে হাসে এবং তারপর নিজেদের মধ্যে কথা বলে যে এই ব্যক্তি নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, সে নিজেকে সেরা মনে করে, সে কারো সাথে কথা বলে না। কিন্তু তারা জানে না তুমি কোনো কাজ করছো, তুমি কি করছো, তুমি কেন মানুষের কাছে বসে আছো না, তুমি কেন মানুষের সাথে কথা বলছো না। আমার প্রিয় সন্তান, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো। তুমি অন্যদের মতো করে তোমার সময় নষ্ট করতে চাও না, কারণ এখন এখানে তোমার পূর্ণ বিশ্বাস আছে। কারণ আমার প্রিয় সন্তান, তুমি দায়িত্ব নেওয়ার পর থেকে তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেবেছ। আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভেবেছি, আমি আমার পরিবারের কথা ভেবেছি। তুমি অকেজ ছিলে, আমি এখানে ওখানে কারো সাথে সময় কাটাইনি। আমি সময়ের মূল্য বুঝতে পেরেছি এবং সময় অনুযায়ী কাজ করেছি। আজকের সময়ে মানুষ তাদের নিজস্ব মজায় ব্যস্ত। যখন তাদের কিছু করার কথা তখন তারা মজা করতে শুরু করে এবং তাদের বাবা মায়ের সম্পদ নিয়ে গর্ব করতে শুরু করে। কিন্তু তুমি এটা করনি। তোমার বাবা মায়ের কাছে প্রচুর পরিমাণে সবকিছু থাকা সত্ত্বেও তুমি এখনো চাও যে মানুষ আমাকে আমার নিজের নামে চিনুক, কারণ আমি আমার পরিচয় আলাদা করতে চাই। জাতপাত তোমাকে এমন কথা বলতে বাধ্য করে না। আমার প্রিয় সন্তান, যদি কাউকে নিজের পরিচয় তৈরি করতে হয়, যদি তাকে নিজের ইচ্ছানুযায়ী কাজ করতে হয়, তাহলে তাকে ভিন্নভাবে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ যদি তুমি কঠোর পরিশ্রম না করো এবং মনে করো যে তুমি কোনো কাজ করবে না, তাহলে তুমি সফলভাবে কিছু করতে পারবে না এবং ভবিষ্যতের দিকেও আকৃষ্ট হতে পারবে না। আজ যে পথ তুমি বেছে নিয়েছো তা যদি তোমার জন্য সঠিক না হতো, তাহলে কি তুমি সেই পথে বেশি দিন হাঁটতে পারতে না? কারণ যখন পথ সঠিক, তখন মন্দিরও সঠিক হয়ে ওঠে। নিজের পায়ে হেঁটেই তা তোমার কাছে আসে। আমার প্রিয় সন্তান, তুমি তোমার কঠোর পরিশ্রমের জন্য সময় খুঁজে পেয়েছো এবং তোমার কঠোর পরিশ্রমকে সফল করে তুলেছ। তোমার কঠোর পরিশ্রমের শক্তি দিয়ে তুমি সেই ধাপগুলি অতিক্রম করেছ যেখানে মানুষ আটকে যায় এবং এগিয়ে যেতে অক্ষম হয়। তোমার কঠোর পরিশ্রমের উচ্চতা যা তোমার উচ্চতার বাইরে চলে গেছে তা সর্বোচ্চ। আজ যদি তুমি তোমার কাঙ্ক্ষিত সাহস দেখতে পাও, তাহলে তা তোমার কঠোর পরিশ্রমের কারণে। যারা তোমার পিছনে খারাপ কথা বলে তাদেরও পরীক্ষা করা উচিত যে তাদের কাজ কি, তারা কি করে, তারা কি তাদের জীবনে তাদের ভবিষ্যতের কথা ভেবেছে। তারা কেবল একে অপরের সাথে মজা করেছে। তারা এখানে সেখানে ঘুরে বেড়ায়। তারা তাদের সময় নষ্ট করেছে এবং এটিকে বিনোদনের একটি উপায় করে তুলেছে। এটি তাদের সবচেয়ে বড় ভুল। আজ যদি তারা পিছনে থাকে, তাহলে মূল কারণ হলো তাদের নিজেদের মধ্যে যথেষ্ট বোধগম্যতা নেই যে তাদের কি করা উচিত তা জানা উচিত। তাদের নিজেদের মধ্যে যথেষ্ট সাহস নেই যে তাদের কি করা উচিত তা জানা উচিত। যদি আজ তাদের সাহস তাদের সাথে কথা না বলে
তাহলে তাদের দোষ দেওয়া হবে, কারণ আমার প্রিয় সন্তানরা, কিছু অর্জন এবং এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। আজ যদি তোমার জয় হয় বা তুমি জয়ের কাছাকাছি থাকো, তাহলে তোমার কঠোর পরিশ্রম এবং তোমার নিষ্ঠা এতে বড় ভূমিকা পালন করবে, কারণ তুমি যাই করো না কেন, তুমি তা সঠিক উপায়ে করেছ। আজ আমি তোমার প্রশংসা করছি, কারণ তুমি সকলকে উপেক্ষা করে এগিয়ে গেছো। তুমি কখনো নিজেকে সেরা মনে করনি, তুমি নিজেকে নিকৃষ্ট মনে করে এগিয়ে গেছো। আজ তুমি যে উচ্চতায় পৌঁছাবে তা কেউ স্বপ্নেও ভাবে না। যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে তোমাকে লক্ষ্য করে থাকবে। তুমি কিভাবে এগিয়ে যাবে? তোমার গন্তব্য এত কঠিন হয়ে যাবে যে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমাকে তোমার গন্তব্যে বসে থাকতে দেখা যাবে এবং তোমার অধীনে যে অগ্রগতি এসেছে তা সরাসরি দেখতে পাবে। যদি তুমি আজ সেটা জয় করে থাকো তাহলে সেটা তোমার। কিন্তু আমার প্রিয় সন্তানরা, তোমাদের জীবনে এভাবেই এর গভীরে যেতে হবে। তোমাদের এখানে সবকিছু হারানো উচিত নয় এবং ব্যাপারটা এখানেই শেষ হয় না। তোমাদের আরও এগিয়ে যেতে হবে, তোমাদের মনোবল বাড়াতে হবে। যদি তোমরা তোমাদের জীবনকে আরও ভালো করে তুলতে চাও, তাহলে তোমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। আমার প্রিয় সন্তানরা, যারা কঠোর পরিশ্রম করে চলে তারা কখনো নিজের দ্বারা প্রতারিত হয় না এবং তাদের কারো কাছে কিছু চাও না বা কিছু চাইতে হয় না। আমার প্রিয় সন্তানরা, যখন তোমরা নিজেরাও এটা করো, তখন তোমরা জানবে কিভাবে এই জীবনকে উন্নত করতে হয় এবং কিভাবে এই জীবনকে এগিয়ে নিতে হয়। জীবনের দায়িত্বগুলো বোঝো এবং তোমার সাহস অক্ষুণ্ণ রাখো। যখন তোমার সাহস অক্ষত থাকবে, তখন একদিন তুমি কেবল ইচ্ছা করেই জয়ী হবে। এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে।